উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার মিনাখা ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উচিলদহ ভাঙাপাড়া থেকে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল একটি বিশাল আকার কুমির। জানা গিয়েছে বেশ কিছুদিন আগে মিনাখার বিদ্যাধরী নদীতে এই কুমিরটি দেখা গিয়েছিল এবং কুমিরটি দেখে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তারপর বেশ কয়েকদিন বিভিন্ন মাছের ঘেরিতে কখনো মাছ কখনো গিয়ে ছাগল খাচ্ছিল কুমিরটি। এই কুমিরটিকে ধরার জন্য নাজেহাল হয়ে পড়েছিল ওই এলাকার বাসিন্দারা। তারা বিভিন্ন জায়গায় মাছের ঘেরি ও ফিশারিতে জাল পেতে রেখেছিল এই কুমিরটিকে ধরবার জন্য। শেষমেশ এদিন সন্ধ্যার পর একটি মেছো ঘেরিতে ঢুকে মাছ খাচ্ছিল কুমিরটি। এলাকার মানুষও তাক করেছিল যে কখন কুমিরটি আসবে। ঠিক সেই মতো কুমিরটি মাছের ঘেরিতে ঢোকার পরই জাল দিয়ে কুমিরটিকে ঘিরে ফেলে স্থানীয়রা এবং তার ওপরে কয়েকজন ঝাঁপিয়ে পড়ে কুমিরটিকে ধরে ফেলে। এলাকার মানুষ আতঙ্ক থেকে অনেকটাই এখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। বন দফতরকে খবর দেওয়া হয়েছে ইতিমধ্যেই। এই ধৃত কুমিরটিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন এলাকার মানুষজন। আজকের প্রায় 5-6 দিন মতন আমার ঘেরিতে প্রচণ্ড পরিমাণে অত্যাচার করছে বা ক্ষয়ক্ষতি, ভালো পরিমাণে একটা ক্ষয়ক্ষতি হয়েছে আমার। আর সেই জায়গা থেকে আমি যখন কুমিরটাকে দেখি বা আমাকে একজন বলেছিল আমাদের বেই তারক দাস, ওকে যখন ও বলায় আমরা অনেকেই বিশ্বাস করিনি। এমন এক সময় আমি রাত্রে থাকি ঘেরিতে, তখনই রাত্রেই একে দেখি। আমি দেখে রাত্রেই আমার শ্বশুর মশাই সুশান্ত মণ্ডল ও সঞ্জয় খাঁড়া এদেরকে রাত্রে ডেকে পাঠায় ফোন করে। আমি একে আটকে রেখে রাত্রেই ওদেরকে ফোন করি। বললাম একে আমরা জাল ফেলে 3-4টে জালকে বেড দিয়ে জাল ফেলার পরে প্রভাত দাস আমাদের সে এখানে নেই, এক্ষুনি চলে গেছে বাড়ির দিকে, হয়তো আসবে। প্রভাত দাস প্রথমে এর উপরে ঝাঁপিয়ে পড়ে, তারপর আমরা 5-6 জন সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে আমরা বন দপ্তরকে খবর দিয়েছি, আসলে ওনাদের কাছেই তুলে দেবো এই রেখে প্রত্যাশা রেখেই আমরা আমাদের ক্ষতিপূরণের একটা দাবি রাখি, রেখে আমরা মোটামুটি বন দপ্তরের হাতে তুলে দেবো। আমার নাম সমীর কুমার খাঁড়া।